অ্যাডভান্স পেন্সিল লেসনস বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। আগানো এই পেন্সিল ড্রয়িং আপনাদের জন্য উপস্থাপন করা হলো। আমি এখানে কাজ করছি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আগানো ড্রয়িং বলতে বোঝানো হয়েছে যে এখানে শিল্পীর কত দিনের অভিজ্ঞতার বিষয় আছে এবং অভিজ্ঞতা বেশি হলেই ড্রয়িংটা একটু আগানো হয়। ড্রয়িং আগানো অর্থে আপনারা পুরো কাজটা দেখলে বুঝতে পারবেন কেন আমি আগানো বলছি। সময়ের সাথে সাথে একজন শিল্পীর উপস্থাপনের রিফ্লেকশন দেখলে বোঝা যায় যে আসলে পেন্সিলের ড্রয়িংটা সে কতটুকু এক্সপার্ট, এবং এটা আসলে শিল্পীর সময় এবং অভিজ্ঞতা যেটুকু সঞ্চয় করেছে তারই একটা প্রতিফলন হলো এই অ্যাডভান্স ড্রয়িং। পেন্সিল ড্রয়িং এমন একটা বিষয় যেটা হলো একজন শিল্পীর জন্য এক প্রাথমিক এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়। যে কোনো শিল্পীর শিল্পত্বকে ফুটিয়ে তুলতে এবং শিল্পত্বকে রিফ্লেকশন করার জন্য এই প্রাথমিকভাবে শুরু করে পেন্সিল দিয়েই। পেন্সিলটাকে যত চর্চা করবে তার জীবনের মোড় তত ঘুরে যাবে, সে শিল্পীর দিকে তত ধাবিত হবে। যার জন্য পেন্সিলটা শিল্পীদের জন্য একেবারে আবশ্যকীয় এবং এসেনশিয়াল বলা যায়। পেন্সিল আসলে এটা হলো কার্বন, এবং এটা খনিজ কার্বন দিয়ে তৈরি হয় এবং এটা মুছা যায়। যার জন্য শিল্পীরা বা ছোটোবেলায় বাচ্চাদেরও প্রথম পেন্সিল দিয়ে আপনার লেখা শেখানো হয়। লেখাও আমি গতকালকে বলছি যে এক ধরনের ড্রয়িং। তো এই যে ড্রয়িংটা ওই যে মুছা যায় করার পরে, যার জন্য আপনার প্রথম দিকে যেটা আমরা অনেক সময় লাগে একটা কাজ করতে, যেমন এরকম একটা পোর্ট্রেট করতে অনেক সময় লাগে, এবং হাত তৈরি হইতে প্রথম তো তার তেরাবেকা হয়। এই তেরাবেকা ঠিক করতে করতে কম হইলেও 7 দিন সময় লাগে একটা পোর্ট্রেট ড্রয়িং করতে। যে সময়টা শিল্পীরা কোচিং করে চারুকলায় ভর্তি হওয়ার জন্য বা কোনো টিচারের কাছে শিখতে থাকে বাসায়, তখন এই কারণে পেন্সিল দিয়ে করানো হয় যাতে ইরেজার দিয়ে মুছে আপনার বারবার মুছামুছি করে আবার ঠিক করে কাজটা করা যায়। এতগুলো শিল্পীর প্রাথমিক পর্যায়ে শুরু করার বিষয়টা নিয়ে একটু বর্ণনা করলাম। আর এখন যদি এই কোনো শিল্পী পেন্সিল ছেড়ে দেয় তাহলে তো সে শিল্পী থাকবে না, পেন্সিল থাকবেই। পেন্সিল হাতে থাকেই শিল্পীদের, এবং সারা জীবনব্যাপী শিল্পীরা পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হয়। যার জন্য এই কাজটা গুরুত্বটা সেখানেই, এবং অ্যাডভান্স বলার যে বিষয়টা আমি উপস্থাপন করলাম সেটা এখন আমার এই কাজ দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন অ্যাডভান্স বলছি। এটা এখন শিল্পীরা প্রথম দিকে যখন কাজ করে তখন এই ধীরে 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 টোন দিয়ে দিয়ে আপনার সেটারে আমরা সিলভার টোন বলি। একটা একটা করে গনে গনে প্রথম যখন শেখা শুরু করে শিল্পীরা দিতে হয়, এবং সপ্তাহ মাস এবং বৎসর এইভাবে শিল্পীরা যখন কাজ করতে থাকে কন্টিনিউ, কাজ না করলে হবে না। যে শিল্পী কন্টিনিউ কাজ করে তার টোন আস্তে আস্তে পেন্সিলের টোন এমন হয়ে যায় যে তখন সে পেন্সিলটা এরকম ছুঁইলেই ঘষা দিলেই আপনার হইতেছে কাজ। এবং ওইখানে প্রথম দিকে যা হয় যে সিলভার টোনের সময় ফার্স্ট টোন দিলাম, ওইটার উপরে আরেকটা টোন দিলাম, সেকেন্ড টোন, তারপরে আরেকটা টোন দিলাম, থার্ড টোন, এইভাবে ফোর্থ টোন, ফিফথ টোন, অনেক টোন দিয়ে দিয়ে আলো ছায়াগুলো উঠে আনতে হয়। এখানে কিন্তু আলো ছায়ার খেলাই, ছবি আঁকতে গেলে আলো ছায়া। তো এখন এই যে পর্যায়ে আইসা আমি যেটা করছি এখানে দেখেন আপনারা যে ওই পেন্সিলে যে ঘষাটার বিভিন্ন রকম মাত্রা আছে। একটু চাপ দিয়ে ঘষা দিতে হয়, আবার একটু হালকা করে ঘষা দিতে হয়, এই আলো ছায়া দেখে যেখানে ধরেন ডেপথ আছে সেখানে জোরে চাপ দিয়া কালার করে ফেলতে হয়, আবার যেখানে একটু কম লাইট আছে সেখানে আস্তে হালকা চাপ দিয়ে কাজ করতে হয়। তো এই হাতের মাপটা অনেক বিষয় আছে যেটা চর্চা করতে 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 একটা পর্যায়ে শিল্পীরা আগায় যায়। আলো ছায়ার পরে আছে ক্যারেক্টারটা হলো যে কোনো জায়গায় উঁচা কোনো জায়গায় নিচা, মানুষের অবয়ব বা যে কোনো কিছু আঁকতে গেলেই এটা উঁচা নিচা আছে, ওইটা ক্যারেক্টার টোন। বা একটা জিনিস গোল এইদিকে উঠে গেছে ওইদিকে উঠে গেছে, যেমন নাকটা একটু উঠে গেছে, চোখটা একটু নিচে নেমে গেছে, ঠোঁটের মধ্যে বিভিন্ন রকম এরকম টোন আছে, উঁচে নামানো উঁচানো, সেগুলো আবার ক্যারেক্টার টোন বলে। ওই ক্যারেক্টার টোনগুলোও ওই ক্যারেক্টার দেখে দেখে একটু পেস মারতে হয়, ওরকম গোলের জায়গায় গোল, উঁচা যেখানে উঠানো। তো এইভাবে দিতে হয়। তো সেইগুলোও এক সময় শিল্পীরা চর্চা করতে করতে এতটাই আগায় যে তখন ওই যে মাথার সাথে তার মুখস্থ হয়ে যায় করতে করতে, প্র্যাকটিস করতে করতে, এবং মাথায় সে মডেল দেখতেছে, মাথায় যাইতেছে, এবং ওইখানে ড্রয়িংটা অটো হয়ে যাচ্ছে। ওই চাপগুলা বা ক্যারেক্টারগুলা
টোনগুলো তখন অটো হয়ে যায়। সেটা আমার এখানে দেখেন লক্ষণীয়, দেখলে বুঝতে পারবেন যে ওই তুইকে তুইকে করা না, দেখ এই খুঁটতে খুঁটতে করা না, মানে পেন্সিল ঘুরতেছে। তো পেন্সিলের ঘোরারও একটা বিষয় আছে, পেন্সিল বিভিন্নভাবে হাতের কবজিটা ঘুরবে পেন্সিলের সাথে সাথে, এবং ঘষাটা চাপটা কালার কালার দেওয়ার ব্যাপারে, কোথায় আবার হার্ড লাইন লাগে সেখানে হার্ড লাইনটা একটু চাপ দিয়ে দিয়ে দেওয়া, আবার কোথাও সফট লাইন লাগে, টোনের মধ্যে হার্ড সফট আছে। যেমন ধরেন চোখের লাইনগুলি একটু হার্ড হয়ে থাকে, নাকের ড্রয়িংটার লাইনটা একটু হার্ড হয়ে থাকে, সেখানে একটু হার্ড লাইন দেওয়া, তারপর মুখের এখানে একটু হার্ড লাইন হয়ে থাকে, সেখানে একটু হার্ড লাইন দেওয়া। এখন যে জায়গাগুলোতে হার্ড, ধরেন চোখ নাক একটু হার্ড দেখা যাচ্ছে, সেটা হার্ডই দিতে হবে। শুধু সফট লাইন দিলে অনেক সময় শিল্পীরা বলে তোমার ছবিটা সফট হয় না, শুধু সফটেই ছবি হয় না, শুধু তুলার মতো আকলিত হবে না, সেখানে চোখ তো একটু হার্ড নড়ে চড়ে, নাকের ওইখানে হার্ড, মুখের ওইখানে হার্ড, সেখানে হার্ড লাইন দিতে হবে। আবার যখন এই যে গালে আঁকতেছি দেখেন, গাল আঁকতে গেলে গালটা একটু সফট তুলে ওখানে মানুষ সোহাগ করে ধরে, তো সেই জায়গাগুলো আবার একটু ওই সফট আপনার তুলার মতোই টোন দিতে হবে, যে যেরকম আছে সফট। তো এই হইলো অনেক বিষয় আছে ড্রয়িংয়ের বিষয়গুলো একটু নিখুঁতভাবে দেখেন, না দেখলে আপনারা বুঝবেন না, মনোযোগ দিয়ে দেখতে হবে শিখতে হলে। আমি গতকালকে ফুটেজে বলেছি এক শিল্পী আরেক শিল্পীর কাজ দেখতে হয়, এবং এই যে কাজের স্টাইল দেখলে বুঝবেন, চাপ দেওয়া দেখলে বুঝবেন যে এটা অ্যাডভান্স ড্রয়িং। আরেকটা বিষয় আছে যে ধরেন অনেক সময় বিমূর্ত ড্রয়িংও হয়, বিমূর্ত ড্রয়িং, এবং এইখানে এটা যে পুরোপুরি রিয়েলিস্টিক তা না। আমাদের এই অঞ্চলে যে স্কুলিং সেটা আপনার এক্সপ্রেশনিজমের মতোই কাজ করা, একেবারে রিয়েলিস্টিক না, একেবারে রিয়েলিস্টিক বলা যায় না এটাকে। দেখেন আপনারা মানে একটু আবেগীয় ব্যাপার এখানে যোগ হয়, আর কাজ করতে করতে এক এক শিল্পীর টোন এক এক রকম হয়ে যাবে। এটা যে কালো করতেছে এটা টোন বলে, এই টোন এক এক রকম হয়ে যাবে, এবং তখনই একটা নিজস্বতা দাঁড়ায়, এবং এই ড্রয়িংটাকে এক হিসাবে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংই বলা যায়, এখানে রিয়েলিস্টিক নাই বললেই চলে। তারপরে এই যে দেখেন আছেন উপরে এখানে নিচে আবার দাড়ি আছে তার, তো দাড়িগুলো তো ওই যে তুলার মতো সফটই হয়, সেখানে আবার দাড়ির লাইন বুঝাতে হবে, একেবারে তুলার মতো হইলে হবে না, সেইখানে একটা বিষয় আছে। আবার তো ওই যে পোর্ট্রেটের মাপ জোপ সব কিছু সেগুলা দীর্ঘদিন না করলে ওই মাপ জোপগুলা আপনার বেসিক যে মাপ সেই মাপটা তো সব একই, বেসিক মাপের পরে গিয়ে আবার কারো নাক একটু লম্বা, কারো নাক একটু খাটো, কারো ঠোঁটটা একটু কাছে, স্পেসটা নাকের পরে যে স্পেসটা, তো এরকম বিষয়গুলো শিল্পীর মুখস্থ না থাকলে এইভাবে এই অ্যাডভান্স কাজ করা সম্ভব না এত কুইক। এই কাজটা আমার আপনার কত 16 মিনিট 18 মিনিটে করা, এবং একটু টাইনা দিছি আমি আপনাদের দেখার জন্য। তো এই যে 16 মিনিটে একটা কাজ নামায় নেওয়া আসা, আমার এরকম কাজ ধরেন অনেক সময় 5-6 মিনিটও হয়ে যায়। তো একটু কয়েকদিন একটু ড্রয়িং বন্ধ থাকাতে এখন এই যে এটা 16 থেকে 18 মিনিট লাগছে। তো এই যে ধরেন অ্যাডভান্স কেন, অ্যাডভান্স ওই কারণেই যে এই যে ধরেন এত সময় কম লাগার কারণও আছে, এবং এই যে শিল্পী এইভাবে আপনার টানতেছে, পেন্সিল টানতেছে, সেইটা তো তার একটা দীর্ঘদিন সময়ের বিষয়, যার জন্য সে এটা পারতেছে। তো আপনাদের এরকম কাজ করতে হবে, ভয় পাইলে হবে না, দীর্ঘ সময় কাজ করে যান, কাজ বন্ধ রাখবেন না, পেন্সিল খাতা হাতে রাখবেনই। এবং সেটা আমার অস্ট্রেলিয়ান বসরাও গুরুরাও বলে দিছে, বাংলাদেশের যে গুরুরা আমার সবাই স্বনামধন্য গুরু, তারাও আমাকে বলে দিছে পেন্সিল আর খাতা হাতে রাখবাই সব সময়, যেখানে যাও শিল্পীদের সেটা থাকবেই। ধন্যবাদ সকলকে।